আজকে বানিয়ে নিলাম ঝিঙে পোস্ত। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে নিরামিষ রান্না করেছি। আজকে একাদশী পারণ, তো ঝিঙে পোস্ত রান্না করেছি। তো চলো কীভাবে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কচি কচি ঝিঙে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। এখন একটু গরম পড়েছে, তো এখন এই খাবারগুলো খেতে ভালো লাগে। ঝিঙে পোস্ত, লাউ ডাল, শুক্তো। তো আজকে আমি ঝিঙে পোস্ত করব। দেখো ঝিঙেগুলো একদম কচি কচি, একটু ভালো করে কেটে নিতে হবে। এই শীষগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দুটো আলু নিয়েছি আর দুটো ঝিঙে নিয়েছি। তো ঝিঙেটা বানিয়ে নিয়ে রান্নাটা করি। কীভাবে করব আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে একটু বেল বাটনটা অন করে দিও। নতুন বন্ধুরা পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো চলো আমি রান্নাটা শুরু করছি। ঝিঙেগুলো কেটে নিয়েছি এরকম চারকোনা করে, টুকরো টুকরো কেটে নিয়েছি। কতটা কচি দেখো। ঝিঙে কচি না হলে ঝিঙে পোস্ত খেতে ভালো লাগে না। এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, একটু জলটা ঝরিয়ে নিতে হবে। ঝিঙে থেকে এমনি জল বের হয়। তো দেখো গায়ের ছালগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিলে খেতে ভালো লাগবে। এই যে একদম ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ঝিঙেগুলো চারকোনা করে কেটে নিয়েছি। আর আলুগুলো এরকম চারকোনা করে কেটে নিয়েছি। যেমন করে ঝিঙেগুলো একটু বড় করে নিয়েছি, আর আলুগুলো একটু ছোটো ডুমো ডুমো করে নিয়েছি। এই আলু দিয়ে ঝিঙে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। যেদিন নিরামিষ রান্না হয় সেদিন করে এই রান্নাগুলো করতে ভালো লাগে, খেতে ভালো লাগে। তো দেখো আমি ঝিঙে আর আলুটা কেটে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমি এই 4-5টা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইতে একটু লঙ্কা ভেজে নিয়েছিলাম আগে, যার জন্য কড়াইটা দাগ হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটাকে একটু গরম করে নিতে হবে। আমি একটু অল্প তেলে রান্না করি। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ কালো জিরে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো কেটে রেখেছিলাম। আলুগুলো একটু ভেজে নেবো। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। আলুটা একটু ভাজা হোক, তখন আমি পোস্তটা ভেজে নিই। এখানে পোস্ত নিয়েছি। পোস্তটা ভালো করে পাটায় বেটে নেবো। পাটায় বেটে নিলে খেতে ভালো লাগে। মিক্সি থেকে পাটাতে বেশি ভালো লাগে খেতে। তো একটু দানা দানা করে বেটে নেবো। আলুটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল হওয়ার জন্য। আলুর সঙ্গে ভেজে গেলে ঝালটা ভালো একটু একদম ফাটিয়ে দিয়েছি। আলুর সঙ্গে একটু দিয়ে দেবো, তাহলে ঝালটা বেরোবে। তখন ঝালটা বেরোতে চায় না। তার সঙ্গে দিয়ে দেবো 1 চিমটি হলুদ। পোস্ত হলুদ ছাড়া ভালো লাগে, কিন্তু মা ঠাকুমা বলে যে হলুদ ছাড়া নাকি আমাদের রান্না করতে নেই, যার জন্য 1 চিমটি হলুদ দিয়েছিলাম। এটা কালারটা ভালো আসবে, আর খুব বেশি কালার হবে না, আর হলুদ ছাড়া তো খেতে হয় না, যার জন্য একটু 1 চিমটি হলুদ দিয়েছিলাম। দেখো আলুটাকে একটু ভালো করে ভেজে নিলে আলুটা সেদ্ধ তাড়াতাড়ি হবে, খেতে ভালো লাগে। ঝিঙে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটাকে ওই জন্য তাড়াতাড়ি একটু ভালো করে ভেজে নিতে হয়। একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এই ঝিঙেগুলো কেটে রেখেছিলাম। ঝিঙে থেকে জল বেরোবে, যার জন্য আলুটাকে আগে ভালো করে ভেজে নিলাম। এখন ঝিঙেটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ঝিঙেটা একটু লাল করে ভেজে নিতে হবে।
দেখুন আমার পোস্ত বাটা হয়ে গেছে, পোস্তটা উঠিয়ে নেব। পোস্তটাকে উঠিয়ে নিলাম, আর বাকিটা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ঝিঙেটা লাল করে ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। একটু ভালো করে আলুটা আর ঝিঙেটাকে সেদ্ধ করে নিতে হবে। আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পোস্ত বাটাটা দিয়ে দিই। এই বাটিটা দিয়ে এই পাটা ধোয়া জলটা দিই, ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। পোস্ত দিয়ে দিয়েছি, এখন একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিতে হবে। পোস্তর মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, মানে যে কোনো নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে না। আর একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এখন ওপর থেকে একটু তেল দিয়ে নামিয়ে দিতে হবে। এটা গরম ভাতে খেতে যা ভালো লাগে না, একদম মাখো মাখো করে রান্না করতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমার হয়ে গেছে ঝিঙে পোস্ত। এখন ওপর দিয়ে একটু সর্ষের তেল, হালকা অল্প একটু সর্ষের তেল দিয়ে, খুব বেশি দেবো না, অল্প করে দিলাম। এখন এটাকে নামিয়ে দিতে হবে। তো আমার হয়ে গেছে ঝিঙে পোস্ত। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা।